প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আজকের এই লাইভটা খুব গুরুত্বপূর্ণ লাইভ। বাংলাদেশটা কি গৃহযুদ্ধের দিকে যাইতেছে? আমরা কিন্তু চারিদিক থেকে অনেক কিছু আভাস পাইতেছি, বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন জন পাঠাচ্ছে দেশ বিদেশ থেকে, বিভিন্ন তথ্য বিভিন্ন দিক থেকে পাচ্ছি আমরা যে বাংলাদেশটা কি শেষ পর্যন্ত গৃহযুদ্ধের দিকে যাবে। যেমন 1 নম্বর সিমটম বলি আপনাকে, চরমোনাই পীরের কিছু দলীয় কর্মী, মাদ্রাসার ছাত্র, মূলত চরমোনাই পীরের যারা দল করে, আপনারা যারা দেখেন যে চরমোনাই পীরের মহাসমাবেশ ডাকছে, সাদা হয়ে গেছিল সোহরাওয়ার্দী উদ্যান, তাদের অনেক লোক। কিন্তু আসল ঘটনা হলো কি, এই চরমোনাই হলো পীর মুরিদ পার্টি। চরমোনাইয়ের পার্টিকে আমরা বলি পীর মুরিদ পার্টি। ওনাদের যে মাদ্রাসা আছে, ওনার বাবাও ছিল ধর্ম ব্যবসায়ী, ওনার দাদাও ছিল ধর্ম ব্যবসায়ী। চরমোনাই পীরের বাবাও ধর্ম ব্যবসায়ী ছিল, দাদাও ধর্ম ব্যবসায়ী ছিল। তো ওনাদের যে মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে গত 100 বছরে বা 70-80 বছরে যতগুলো ছাত্র ওখান থেকে লেখাপড়া করে বের হয়েছে, তখনই তাদেরকে মুরিদ করা হয় এবং তাদের মগজটা ধোলাই করা হয় যে কিভাবে কোন জাহাজে কে কোন বেহেশতে যাবে, কে কয়টা হুর পাবে। এটা ওই মাদ্রাসায় থাকতেই ছোট বাচ্চাগুলোরে মগজ ধোলাই করা শুরু করে। এই মাদ্রাসা থেকে বের হয়ে গেছে 70-80 বছরে যারা সারা বাংলাদেশে ছড়াইয়া ছিটাইয়া আছে, তারাই হইল ওই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, মানে হাত পাখা, মানে চরমোনাই পীরের দল। এর বাইরে কেউ নাই। আচ্ছা, তারা কত বড় বেয়াদব আর অরাজনৈতিক, রাজনীতি তো বুঝেই না। উনি স্লোগান দিতেছে কি, যে ওনার কিছু লোক স্লোগান দিতেছে যে বিএনপির কুত্তারা হুঁশিয়ার সাবধান, বিএনপির শুয়োররা হুঁশিয়ার সাবধান। এটা কোনো রাজনৈতিক স্লোগান হলো? গেল। আবার আর একটা স্লোগান দেখছেন, 1 2 3 4 তারেক জিয়া রেহিডা কর। এই স্লোগান হলো? আচ্ছা, এই স্লোগানের পরিপ্রেক্ষিতে আজকে একটা পাল্টা স্লোগান আমরা দেখলাম। সারা দেশে আজকে এই স্লোগান চলতেছে। কি স্লোগান? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। রাজাকার রাজাকার রবে সারা দেশ দেখতেছেন আজকে কি অবস্থা। আবার চরমোনাই পীরের বিরুদ্ধে, সে একজন ধর্ম ব্যবসায়ী, তার বিরুদ্ধে সারা দেশে আজকে স্লোগান দেখছেন আপনারা। মিটফুট এলাকায় পাথর দিয়ে যে হত্যা করা হলো একজনকে, বর্বরিচিত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে আমরা নিন্দা জানাই। সারা দেশবাসী স্তম্ভিত। সেটাকে নিয়ে রাজনীতি শুরু করেছে, সেটাকে নিয়ে রাজনীতি করছে, বলছে এটা বিএনপির লোকেরা মারছে। অথচ যে প্রধান আসামি, যে পাথর তুলে তুলে মারছিল, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এনসিপির সমাবেশ থেকে। এনসিপি মানে জামাত শিবিরের সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হলো। তাহলে সে হলো জামাত শিবিরের লোক। এই হত্যাকাণ্ড যে ঘটাইছে জামাত শিবির, এনসিপির লোক।
কিন্তু হত্যাকাণ্ড ঘটাইয়া এটা যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে থাকে সে তো আরো বিপদ। এই হত্যাকাণ্ড ঘটাইয়া দায় চাপাই দেওয়া হয়েছে কিন্তু বিএনপির উপরে। আগের দিন যুবদলের এক নেতাকে, সাবেক নেতাকে গুলি করে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে খুলনায়। পায়ের রগ কারা কাটে বুঝছেন তো? খুলনায় পায়ের রগ কাটে জামাত শিবির। আর এখানে যে মিটফোটে হত্যাকাণ্ডের শিকার হলো তাদের মূল আসামিকে তো তাদের সমাবেশ থেকে গ্রেপ্তার করছে। আজকে ভিডিও আপনারা দেখছেন ভাইরাল। 2 3 নম্বর অপশন দেখেন, নির্বাচন। আগামীতে যে নির্বাচনটা হবে, জামাত স্পষ্টভাবে বলতেছে, তারা স্পষ্টভাবে বলতেছে বলতে এক কথা একবারে বেশি বলতেছে না, তারা এ পর্যন্ত অসংখ্য কথা বলছে। কখনো বলতেছে যে তারা লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে যাবে না, কখনো বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচনে যাবে না, কখনো বলতেছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিচার না হলে তারা নির্বাচনে যাবেন, আগে বিচার করতে হবে। আবার হঠাৎ করে বলতেছে যে সংস্কার শেষ না হলে কিসের নির্বাচন করা যাবে না। আবার বলে বসছে যে নির্বাচন কমিশন সংস্কার না হলে পরে নির্বাচন যাবে না। জামায়াত যেগুলো বলতেছে, এনসিপি তো হলো জামাতের অঙ্গ সংগঠন, তারাও তাই বলতেছে। তাহলে নির্বাচনটা হচ্ছে না। আজকের খবর, আজকে জামাত এই কথা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে তারা নির্বাচনে যাবে না। এটা আজকের জামাতের বয়ান। আচ্ছা, তাহলে সারা দেশে দেখেন হত্যা, খুন, এগুলো কিন্তু পরিকল্পিত। এসব যখন ক্ষমতা দখল করবে, প্রেসিডেন্ট ৭ ছিল বিএনপির, তখন কিন্তু একবার এরশাদ যেহেতু ক্ষমতা গ্রহণ করবেন, এই কারণে হঠাৎ করে এই দেশে এরকম খুন খারাপি বড় বড় সন্ত্রাসীদেরকে দিয়ে করানো হয়েছিল, একটা ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। এখনো দেশে একটা ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে, পানি ঘোলা করা হচ্ছে, কিন্তু এই মাছটা কে স্বীকার করবে এটা হলে বলা মুশকিল। কিন্তু একটা জিনিস আমরা নিশ্চিত যে নির্বাচনে গেলে যেহেতু জামাতের কোনো সিট নাই, আপনি 5%, 10%, 20% নিলে সিট পাবেন। 80% আপনি নাই, 20% আছেন, 20% আপনি সিট পাবেন কোথায়? এমন হইতে পারে জামাতও নীল যেতে পারে, ফেয়ার নির্বাচন হলে এনসিপি তো নীল যাবেই। আর ইসলামী স্বাধীনতন্ত্র আন্দোলন, ওরা কি জীবনে কোনোদিন সংসদে যাইতে পারছে? নির্বাচন করে না আগামীতে যাইতে পারবে? তারাও পারবে না। তাহলে যে কয়েকটা যারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য প্রস্তুত আছে বা করতেছে বা নির্বাচনে যাইব না, তারা পরিকল্পিতভাবে সারা দেশটাকে অস্থির এবং খুন খারাপি, লুটপাট, বিভিন্ন ধরনের আরো অনেক ঘটনা ঘটবে সামনে, দেখবেন। এনসিপি, এই ভিডিওটা আপনারা দেখছেন না? 7 লাখ টাকা নিচ্ছে এক মহিলার কাছ থেকে, সে তো ভিডিওটা ছাড়ছে, অডিও ক্যাসেট ছাড়ছে, দেখছেন যে এনসিপির এক নেতা চোরের মতন রাতের অন্ধকারে ওই উত্তরায়, ওই বসুন্ধরায় যেয়া আর এক মহিলার গাড়ির পাশে দাঁড়াইয়া ব্যাগ ভরে টাকা নিয়ে আসতেছে। শেষে কি হইল, সেই মহিলার কাছ থেকে নিতে নিচে 48 লক্ষ টাকা। ইতিপূর্বে সেই মহিলা 41 লক্ষ টাকা দিয়েছে, তার কাজ করে দেয় নাই, টাকা দিয়েছে সে কাজের জন্য। ওই মহিলা 50 লক্ষ টাকা এনসিপিকে অনুদান দেয় নাই, আমরা এখন খবর পাইছি। তারপরে সে এই অডিওটা করে ছাড়ছে। তাহলে এরকম এনসিপি তো দুর্নীতিতে ব্যাপকভাবে জড়ায় পড়ছে। এখন তাদের কথা হলো কি, এই যে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ চাই দিক থেকে এনসিপির বিরুদ্ধে আমরা পাইতেছি।
তারা বিএনপিতে বলতেছে চান্দাবাদ, যেটা অদৃশ্য দেখি না, কিন্তু ওনারা যে ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে ধরা পড়ে যাইতেছে, ভিডিও চলতেছে, সেটা নিয়ে কোনো কথা বলে না। তাহলে জামায়াত মুনাফেকের দল না তো কি সত্যবাদী দল? ইসলামিক দলগুলোকে ভালো বলবো কিভাবে? তাহলে যে ব্যাগ ভরে টাকা নিয়ে ধরা পড়তেছে সেটাকে বলতেছে না। এই যে গাজীপুরে 12 কোটি টাকা নিয়ে একজন নিয়োগ দেওয়া হয়েছে, ভিডিও ভাইরাল, অডিও ভাইরাল, সচিবালয়ে বদলি বাণিজ্য। মোটের উপর কথায় চারিদিক থেকে যে লুটপাট, খুন, মদ জাস্টিস চলতেছে, এটা সামনে আরো বাড়বে। আচ্ছা, সামনে বাড়বে কি কারণে এটা বললাম, যে নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় আসবে, তো তাদের এই লুটপাট, চাওয়া পাওয়া, জুলাই যুদ্ধ, এগুলো সব বিলীন হয়ে যাবে। কারণ এখন বর্তমান সরকার একটা দেশে সামনে হয় সেনা শাসন আসবে, আর না হলে গৃহযুদ্ধের পথে যাবে দেশ। একটা দেশে সরকার থাকে একটা। এখন সরকারের পয়েন্ট কতগুলো জানেন? মানে সরকারের ক্ষমতার কেন্দ্র ভর কয়টা দেখেন। এনসিপির হাতে এক অংশ সরকারের, জামায়াতের হাতে এক অংশ, আবার যে বিএনপির হাতে নাই এটা বলা যাবে না, বিএনপির হাতেও আছে একটা অংশ। আরো একটা অংশ আছে হলো ফ্রান্স আমেরিকায়, আরো একটা অংশ আছে হলো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে সেখানে। সেরকম ভাবে দেশে আরো একটা আছে হলো ব্যবসায়ীদের হাতে। এখন এই সরকারটা, একটা দেশে 5টা সরকার থাকে, এখন কিন্তু দেশে 5টা সরকার আছে। হিসাব করে কথাবার্তা বলতেছি, আমরা বুঝে শুনে কথা বলতেছি। এখন দেশের সরকার হলো 5টা, তাহলে দেশে গৃহযুদ্ধ অবসম্ভাবী। আমরা সব বুঝি, কোনো অবস্থাতে এরা নির্বাচনে অংশগ্রহণ করবে না, করবে না, করবে না, করবে না। তখন ডক্টর ইউনূস বলবে জামাত যদি নির্বাচনে না আসে, অমুক দল না আসে, আর এতগুলো দল নির্বাচনে, তারা আরো ছোট ছোট দলগুলোকে কেনার চেষ্টা করতেছে। যে সমস্ত নিবন্ধিত দল আছে ছোটখাটো, তারাও নির্বাচনে যাবে না। তখনই সে বলতে পারবে ডক্টর ইউনূস যে জামাত স্পষ্টই বলতেছে যে সব সংস্কার করে 5 বছর পরে নির্বাচন। তাহলে ইউনূস বলতেই পারবেন যে খালি বিএনপি বললে কি আমি নির্বাচন দিব? যেখানে আমার নিয়োগকর্তা ছাত্ররা নির্বাচন চায় না, অংশগ্রহণ করবে না, জামায়াত অংশগ্রহণ করবে না। তাহলে যখন এই পরিস্থিতিতে সৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাইতেছি, তখন কি হইতে পারে? যেটা হবে এর কোনোটাই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল হবে না। একটা হলো দেশে গৃহযুদ্ধ হতে পারে, আর 2 নম্বর সেনা শাসন চলে আসতে পারে। দুইটার কোনোটাই আমাদের জন্য মঙ্গলজনক না। আমার সাথে আছেন কমরেড হৃদয় খান। ও 7 লক্ষ টাকার ভিডিওটা একটু দেখাবো। 7 লক্ষ টাকার ভিডিওটা কি আমার এখানে আছে? দেখি তো, আমি তো এখানে আছে কিনা দেখি। সাত লক্ষ টাকার ভিডিওটা দেখার লাগবো কেন? এটা তো সবাই দেখছে। তারপরে যখন আপনি বলছেন, আমি একটু চেষ্টা করে দেখি আছে কিনা। আচ্ছা, আমি একটু সার্চ দিয়ে দেখি, তাহলে এখানে তো দেখলাম না। সাত লক্ষ টাকা নিয়ে যে ইয়েতে ধরা পড়লো এনসিপির এক নেতা, কত ভিডিও করব এখন বলেন? কত ঘটনা, ঘটনার তো কোনো শেষ নাই। দিলাম সার্চ, দেখি
এটাতে দিলে তো আমি পাবো না, এটা আপনি দিলে পরে দেন ইয়াতে, ওই সুজন ভাই দেন, সুজন ভাই আইডিতে দেন। এটাতে দিলে বের করবো কিভাবে? রাখেন রাখেন রাখেন, আছে 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 আছে। এই হলো পাইছি, এটা হলো অডিও। এই যে 7 লক্ষ টাকা নিয়ে যে ছেলেটা ধরা পড়ছে ইয়ার সমন্বয়ক এনসিপির, এটা হলো অডিও। আচ্ছা, আর এটা হলো ভিডিও। যে এখন তো সবই পাইতেছি, অডিও ভিডিও। আর ওইদিকে আমার ভিডিও তো লম্বা হয়ে যেতেছে। যাক, পাওয়া গেছে, আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই। দেখেন, ভিডিওটা হলো কি, এনসিপির একটা নেতা 7 লক্ষ টাকা আনতে গেছে, যে এটা তারা এটা ভিডিও ক্লিপ করে ছাইড়ে দিছে। সে মোট দিছে হলো 48 লক্ষ টাকা। তা আমরা একটু শুনি না? সেখানে 7 লাখ টাকা 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস মনে হয়, বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা ভাইকে বলছেন? হ্যাঁ বলছি, সাদের কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানেন 7 আছে এখানে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। ভিডিওটাতে আমরা দেখলাম রাতের বেলা চোরের মতন ওই বসুন্ধরায় যাইয়া আর এক মহিলার গাড়ির পাশে দাঁড়াইয়া বলতেছে যে 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল ভাইয়া, আমি 7 লক্ষ টাকা জোগাড় করতে পারছি, এটা নেন। পরবর্তীতে আমরা জানতে পারছি যে সেই মহিলা মোট 48 লক্ষ টাকা এ পর্যন্ত দিছে। তাহলে এই হলো নতুন বন্দোবস্ত। যারা 2 দিন আগে ছাত্র ছিল, টিউশনি করে খাচ্ছিল, আর তারা এখন কোটি কোটি টাকা ছড়াছড়ি, তাদের প্রত্যেকের গাড়ি। তারপরে ওই যে দীপবন্ধু হান্নান মাসুদ, ও তো নিজেই বলছে যে ওর বাবা একজন মাদ্রাসার টিচার ছিল, বেতন পাইতো না। তো এরা তো বাড়িও করে ফেলতেছে, গাড়ি বাড়ি সব করে ফেলতেছে। আচ্ছা দেখ, এই নতুন বন্দোবস্ত আল্লাহদেরকে এখন আমি জিজ্ঞেস করতে চাই, ডাইরেক্ট ওপেন কথা, শেখ হাসিনা 1 বছর ধরে এই দেশে নাই। শেখ হাসিনা কোন ব্যক্তির কাছ থেকে এরকম 7 লাখ টাকা নিছে, বা 50 লাখ টাকা নিছে, বা 5 কোটি টাকা নিছে? একজন লোকের নাম এ পর্যন্ত দিতে পারছেন? আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় আছেন, আর ডক্টর ইউনূস তো খুঁজতেছে, চিরুনি অভিযান চালাইতেছে, সব আপনাদের হাতে। পারছেন? বা শেখ হাসিনার কোন মন্ত্রী পরিষদের লোক, হ্যাঁ একটা পারছেন যে শেখ হাসিনা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছে। শেখ হাসিনার মন্ত্রীরা এস আলম, সালমান এফ রহমান বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছে। আপনাদের যেভাবে ব্যাগ ধরা পড়তেছে, ভিডিও আসতেছে, এ পর্যন্ত আপনাদের এই 10 মাসে যতটি ভিডিও আসছে, এটা কয়েকদিন আগে গাজীপুরের 12 কোটি টাকার আসছে, তার আগে সচিবালয়ের রিসিপ্টটা আসছে, তারপরে এই যে কালকে 48 লক্ষ এটা ধরা পড়লো। তো এই 10 মাসে আপনাদের যতটি কেস ধরা পড়ছে ভিডিও, শেখ হাসিনার 17 বছরে একটা ভিডিও দিতে পারছেন আপনারা কেউ? ভিডিও লাগবে না, একটা প্রমাণ দিতে পারছেন যে এই ব্যক্তি এসে আপনাদের কাছে সাক্ষী দিচ্ছে অনলাইনে যে আমার কাছ থেকে শেখ হাসিনা 5 কোটি টাকা নিছে এই কাজের জন্য? বা কোন মন্ত্রী, এই মন্ত্রী এখন জেলে, এই মন্ত্রী আমার কাছ থেকে 10 কোটি টাকা নিছে, বা 20 লাখ 50 লাখ টাকা নিছে, বা 100 কোটি নিছে এই কাজ করে দিব বলে, এরকম একটা ডকুমেন্টস আপনারা হাজির করতে পারছেন? পারেন নাই।
তাহলে তারা কি লুটপাট করে নাই? তাহলে তারা যদি আপনাদের কথা সত্য হয়, তারা যদি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে থাকে, আর সরিষা পরিমাণ নমুনাও আপনারা দিতে পারতেছেন না, তাইলে বলবো তাদের যোগ্যতা আছে খাওয়ার। কিন্তু আপনাদের তো খাওয়ারও যোগ্যতা নাই। আপনারা নতুন বন্দোবস্ত দিব বলে আইসা লুটপাট শুরু করছেন। যাক, ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, আর সামনে বাড়তেছি না। কাসেম ভাই দেখছেন আমাকে আজকে, ভাই আপনাকে ধন্যবাদ। আর কে আছেন? কমরেড এমডি ইয়ামিন খান, আমাদের ফরিদপুর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী। কমরেড, আপনাকে লাল সালাম। আপনি ফোন দিয়েছিলেন, আমি ধরতে পারি নাই, আমি একটু ব্যস্ত ছিলাম, তারপরে তো লাইভে চলে আসছি। আচ্ছা, আর কে আছেন? নূরজাহান রোমানা আপু আছে, আপনাকে স্বাগতম। আচ্ছা, এমডি ইউসুফ ভাই, আলেমদের সাথে বেয়াদবির পরিণাম ভালো হয় না। হ্যাঁ, আমি এটা জানি ভাই, আপনাকে ধন্যবাদ। আলেমদের সাথে পরিণতি, যদি আলেমদের সাথে যদি ব্যবহার খারাপ করি, তাহলে অবশ্যই 72টা হুর আমার ভাগ্যে থাকবে না, একটাও পাবো না। হুর, গোলেমান, সারাব কিছুই পাবো না, এটা আমি জানি। এই জন্য আমি বেয়াদবি করি না আলেমদের সাথে, আপনিও করেন না। আচ্ছা, তারপরে রাকিবুল ভাই দেখছেন আমাকে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আমার অনুরোধ, যারা এখানে আছেন সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেন বিভিন্ন গ্রুপে। ধন্যবাদ। আর এটা চলে যাবে হলো ভয়েস অফ ফ্যাক্ট চ্যানেলে, ওখানে আপনারা দেখে নিতে পারবেন। আর আমার ভয়েস অফ ফ্যাক্ট চ্যানেলের শ্রোতা বন্ধুদেরকে সবাইকে অভিনন্দন, ভালোবাসা। আপনারা আছেন, প্রায় 2.5 লক্ষর উপরে সাবস্ক্রাইবার আছেন। আমরা 2.5 লক্ষ পরিবার হয়ে গেছি। আপনারা আছেন দেখেই আমাদের চ্যানেল চলতেছে। আরও একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে রাখেন, আব্দুল সামাদ সুজন। এছাড়া আমাদের আরও একটা চ্যানেল আছে, মুক্ত গল্প। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।